হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে সিটিনল ইনজেকশনের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ বাংলায়। তো বন্ধুরা, এই যে সিটিনল, এটা কিন্তু সিটিকোলিন সোডিয়াম ইনজেকশন আইপি। তো বন্ধুরা, এই যে সিটিকোলিন, এটা কত মাত্রায় হয়ে থাকে সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে রাখি। যেহেতু কম্পোজিশন বা এর যে উৎপত্তি বা উপাদান সিটিকোলিন সোডিয়াম আইপি ইকুয়াল টু সিটিকোলিন 250 বা 250 বা 250 মিলিগ্রাম হয়ে থাকে এবং অর্ডার ফর ইনজেকশন এবং কিছু পরিমাণে এর জন্য ইনজেকশনের যেগুলি হয় সেগুলো কিন্তু এর মধ্যে আছে। তো এর যে নল ফার্মাসিউটিক্যাল বা নল হেলথ কেয়ার লিমিটেড কিন্তু এটা বানিয়ে থাকে 175 টাকা কিন্তু পার অ্যাম্পুল। এর একটা অ্যাম্পুলের দাম কিন্তু 175 টাকা হয়ে থাকে এবং 5/2026 এটা এক্সপায়ারি ডেট, 6/2024 এটা কিন্তু তৈরি। তো এটা কি কাজ করে থাকে? তো সর্বপ্রথম বলবো আপনাদেরকে এই সিটিনল 250 এই ইনজেকশন বা ওষুধটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে স্ট্রোক, যাদের হাই ব্লাড প্রেশার থেকে স্ট্রোক হয়ে যায় এবং যাদের মাথায় কোনো আঘাত লেগে থাকে সেই আঘাতের সমস্যায় কিন্তু ব্যবহার হয়ে থাকে অ্যালজাইমার্স, যেটা মানে ভুলে যাওয়া রোগ, বয়সের কারণে অনেকের হয়ে থাকে এটা, এবং মেমোরি লস বা ডিমেনশিয়া, যেটা পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে হয়ে থাকে, ব্রেনের কিছু অংশ ড্যামেজ হয়ে যেতে থাকে এবং এটা বয়সকালে কিন্তু বেশি হয়ে থাকে এটা, এবং মেমোরি লস বা স্মৃতিশক্তি ভুলে যাওয়ার সমস্যা, কিন্তু এই সমস্ত সমস্যাকে কিন্তু এটা প্রোটেক্ট বা সুরক্ষা দিয়ে থাকে এই ইনজেকশনটি। এবং বিশেষ করে যাদের স্ট্রোক হয়ে থাকে দেখবেন হাই ব্লাড প্রেশার থেকে, যেহেতু হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের কারণে কিন্তু আমাদের ব্রেনের মধ্যে কিন্তু কিছু নার্ভ, অনেক সময় ক্রেনিয়াল নার্ভ আছে, সেগুলো কিন্তু ফেটে যায়, গিয়ে কিন্তু ব্লাড হেমারেজ হয়ে থাকে বা রক্তক্ষরণ হয়ে থাকে, এবং সেই রক্তক্ষরণ যদি অল্প পরিমাণে হয়ে থাকে তাহলে এই ইনজেকশন এবং এর কিন্তু ট্যাবলেট হয়ে থাকে, এর সাহায্যে কিন্তু সেটাকে কিন্তু পুরোপুরি আবার রিপেয়ার করা যায় বা পুনরুদ্ধার করা যায় বা আগের মতো করে দেওয়া যায়। সেক্ষেত্রে আপনারা এই ইনজেকশনটি কিন্তু ডাক্তাররা রোগীর যে সিচুয়েশন বা কন্ডিশন রোগের উপরে কিন্তু এর ডোজ নির্ভর করে থাকে। এটা প্রাথমিক পর্যায়ে এটা কিন্তু একটি করে অ্যাম্পল কিন্তু রেগুলার ব্যবহার করতে হয় প্রতিদিন, এবং যাদের অনেক বেশি সমস্যা সিরিয়াস কন্ডিশন তাদের কিন্তু এটা দিনে দুবার করে ব্যবহার করতে হয় এবং মিনিমাম 5 দিন ব্যবহার করতে হয়। যেহেতু 3 দিন পর থেকেই পেশেন্টের উন্নতির লক্ষণ বোঝা যায়, সে কারণে কিন্তু 5 দিন ব্যবহার করেও কিন্তু অনেকে সুফল পেয়ে যান, সেক্ষেত্রে আর বেশি দিন ব্যবহার করতে হয় না। এবং যাদের অনেক বেশি দিন ব্যবহার করতে হয় তাদের যেহেতু মাথার কোনো সমস্যা হলে সিটি স্ক্যানের উপর ওটা নির্ভর করে, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনারা লং টাইমের জন্য এটা ব্যবহার করতে পারেন। এবং এটা কি করে থাকে, এটা যেহেতু ব্রেনের যে নার্ভ সেল বা যে কোষসমূহ আছে সেগুলোকে যেগুলো ড্যামেজ হয়ে যায় সেই ড্যামেজগুলিকে পুনরুদ্ধার করে বা পুনরুজ্জীবিত করে, এবং যেগুলি ড্যামেজ হবে সেগুলিকে হওয়ার হাত থেকে রক্ষা করে থাকে। এবং সেই কারণে কিন্তু এই ইনজেকশন ব্যবহার করার ফলে সেই সমস্ত পার্টস ব্রেনের ড্যামেজ হওয়াকে পুনরুদ্ধার করে এবং আপনার যে স্মৃতিশক্তি আবার বৃদ্ধি করে এবং আপনি আবার নতুন করে জানতে বুঝতে শিখবেন এই ইনজেকশন দেওয়ার ফলে, এবং ভুলে যাওয়া রোগের হাত থেকেও কিন্তু আপনারা অনেক সময় ঠিক হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ইনজেকশনটি অবশ্যই আপনারা যারা স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা দিয়ে থাকে বা হেলথ কেয়ার প্রফেশনের সাথে যারা যুক্ত তাদের কাছ থেকে নেবেন, অথবা ডাক্তারের কাছ থেকে নেবেন, অথবা নার্স বা বিশেষজ্ঞ নার্স বা সিস্টারদের দ্বারাই কিন্তু আপনারা প্রয়োগ করবেন। আপনারা কিন্তু নিজেরাই কিন্তু ডাক্তারি করবেন না বা নিজেরাই কিন্তু এটা নিজেদের মতো ইউজ করবেন না, তাতে কিন্তু এটা হিতে বিপরীত বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এর বেশ কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে। যেহেতু ইনজেকশন দেওয়ার জায়গায় এটা কিন্তু আপনারা আইভি, স্লো আইভি কিন্তু এটা দেওয়া যেতে পারে, এর গায়ে লেখা আছে এখানে দেখতে পারেন। এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ইন্টারভেনাস বা শিরার মধ্যেও দেওয়া যায়, এবং আইএম বা ইন্টারমাসকিউলার সেটাও কিন্তু এটা দেওয়া যায়। তো এর লেখাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন ফর আইএম অর আইভি ইউজ অনলি। এটা দুটো ভাবেই ব্যবহার করা যায়, মাংসে বা মাসলসে, অথবা এটা ভেনাস বা শিরার মধ্যে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এর যে সাইড এফেক্ট, যেখানে দেওয়া হয় ইনজেকশন সেখানে অনেক সময় ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে, লাল হতে পারে, এবং এছাড়াও ব্লাড প্রেশার কিন্তু বা যে রক্তচাপকে কমিয়ে দিতে পারে। এছাড়াও কিন্তু হার্টবিট যে অনিয়মিত হতে পারে এটা দেওয়ার ফলে, পেটে ব্যথা হতে পারে এবং অনিদ্রা বা বেশি ঘুমভাব হতে পারে, ডায়রিয়া বা পাতলা পায়খানার মতো সমস্যা হতে পারে, শরীরে কোথাও র্যাশ বের হতে পারে, এবং শরীরের নার্ভাস সিস্টেমে কোনো রকম সমস্যা হতে পারে, যেমন হাত পায়ে একটা অবশ বা অবসন্ন ভাব কিন্তু এগুলি হতে পারে। তো বন্ধুরা, এটা ম্যান টু ম্যান ভেরি করে, সেটা সকলের ক্ষেত্রে কিন্তু হয় না, এই ইত্যাদি সমস্যা হলেও হতে পারে। তো বন্ধুরা, এই ইনজেকশনটি ব্যবহার করার সময় কিন্তু আপনারা কোনো রকম অ্যালকোহল পান করবেন না, এবং মহিলারা যারা বাচ্চাদের স্তন দুগ্ধ পান করে থাকেন তারা কিন্তু এটা ব্যবহার করবেন না, এবং যারা ব্রেস্ট ফিডিং বা এবং যারা
প্রেগনেন্সি মাদার তারা কিন্তু এই ইঞ্জেকশন ব্যবহার করবেন না, এবং যখন আপনারা ড্রাইভিং বা যন্ত্রচালিত কিছু ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা ইঞ্জেকশনটি কোনোভাবেই নেবেন না, এবং কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই তারপরে নেবেন, এবং লিভারের সমস্যা থাকলেও কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মেনেই আপনারা কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই যে সেটিনল ইঞ্জেকশনটি কিন্তু খুবই ভালো ব্র্যান্ডের একটি মেডিসিন। আপনারা কিন্তু সকলেই এটা দেখে থাকবেন বা আপনারা হয়তো দেখেছেন এটা। আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ মেনেই তবেই কিন্তু আপনারা কোনো ডোজ গ্রহণ করবেন। তো এটা এক যে ডোজটা রেগুলার কিন্তু নিতে হয়, কন্টিনিউ নিলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, ইররেগুলার নিলে হয় না এটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এই বিষয় সম্বন্ধে বা এই ইঞ্জেকশনের বিষয়ে কোনো রকম যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।